ইউক্রেন যুদ্ধে ইরানকে সবসময় পাশে পেয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের বিরুদ্ধে মস্কোর কাছে ড্রোন সরবরাহের অভিযোগ ওঠে। এবার ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কিয়েভ সফরের আগে লন্ডনে একটি সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, কয়েক সপ্তাহের মধ্যে ইরানের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করবে রাশিয়া। এমনটা হলে চলমান সংঘাত আরও বাড়বে বলেও জানান ব্লিংকেন। জানা গেছে, ইরানের কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র পাবার বিনিময়ে মস্কো পারমাণবিক প্রযুক্তি ও মহাকাশ প্রযুক্তি তেহরানের সঙ্গে ভাগাভাগি করছে। এদিকে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার জেরে নতুন করে নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরান। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ইরান থেকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত 9টি রুশ পতাকাবাহী জাহাজ চিহ্নিত করা হয়েছে। সেই জাহাজগুলোর ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া এয়ারলাইন ইরানের পাশাপাশি দুই দেশের সামরিক সহযোগিতার সঙ্গে জড়িত কোম্পানি ও ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। গেল মাসে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য গেল বছরের ডিসেম্বরে তেহরানের সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি চুক্তি হয়। তবে বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়কে অস্বীকার করে। দেশটির দাবি, ইসরায়েলের প্রতি পশ্চিমা সামরিক সমর্থনের বিষয়টি গোপন রাখতেই যুক্তরাষ্ট্র এমন অপপ্রচার চালাচ্ছে। ইরানের মতো রাশিয়াও এই অভিযোগকে অস্বীকার করেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। Did the Houthis shoot down a U.S. drone?